আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজ রান্না করব ডাঁটা দিয়ে মাছের ঝোল তরকারি। আর এই রান্নাটা আজকে করব গ্রাম্য স্টাইলে। গ্রামে যেভাবে ডাঁটা দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। ডাঁটা দিয়ে মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। খুবই কমন এবং সিম্পল একটি রেসিপি। তাহলে চলুন কিভাবে গ্রাম্য স্টাইলে ডাঁটা দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে নরম কচি দেখে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলোর আঁশ ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকের এই ডাঁটা রান্না করব রুই মাছ দিয়ে। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ৬ টুকরো মাছ নিয়েছি আমি এখানে। এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বড় ১ কোয়া রসুন। মিডিয়াম সাইজের ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং ১ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া। আস্ত ধনিয়াটা নিয়েছি। আর নিয়েছি ২টা তেজপাতা। এখন এই সমস্ত মশলাগুলো আমি একসাথে বেটে নেব। আর গ্রামের তরকারিগুলো অধিকাংশ ক্ষেত্রে বাটা মশলা দিয়ে রান্না করা হয়। বিশেষ করে ঝোল তরকারিটা সবসময় তারা মশলাটা বেটেই তারপরে রান্না করে। আর এটার টেস্ট এত বেশি ভালো আসে, খেতে এত ভালো লাগে। এই বাটা মশলার কারণে তরকারির স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যায়। সব মশলা আমি একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে এখন একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদমতো। আর দিয়ে দেব হলুদের গুঁড়া ১ চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি ২ মিনিটের মতো মশলাটা ভেজে নিয়েছি অল্প আঁচে। এর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর আমি যে মাছগুলো নিয়েছি মাছগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। মাছগুলো এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন তারা মাছগুলো চাইলে ভেজে নিতে পারেন। এটা যার যার পছন্দ। আমি ম্যাক্সিমামই ঝোল তরকারি রান্না করি মাছগুলো এভাবে কষিয়ে। আর মাছগুলো কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। মশলার সাথে উল্টাপাল্টা করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন মাছগুলোকে আমি একটু কষিয়ে নেব। ডাঁটার মধ্যে রুই মাছের পরিবর্তে এখানে পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়ে এই ডাঁটার তরকারিটা রান্না করে নেওয়া যায়। ডাঁটার এই তরকারিটা চিংড়ি মাছ দিয়েও খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন। একই রেসিপি ফলো করে চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যাবে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি মশলা থেকে তুলে নেব। মশলা থেকে মাছগুলো তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের ২টা আলু একটু লম্বা এবং মোটা করে কেটে নিয়েছি। এখন এই আলুটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ডাঁটার মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন ডাঁটাটা মশলার সাথে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডাঁটার এই তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। কারণ ডাঁটাটা এমনি অনেকটা পানসে পানসে লাগে, যার কারণে মশলাটা যদি ডাঁটার ভিতরে ভালোভাবে না মেশে খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি ডাঁটাটা ৩-৪ মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ডাঁটাটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডাঁটাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে ডাঁটাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ডাঁটাটা রান্না করে নিয়েছি। আর ডাঁটাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে ডাঁটার পানিটা আছে এই পানিটা কিন্তু টানিয়ে নিতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে ডাঁটাটা যত ভালোভাবে কষানো হবে খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি এই ডাঁটার মধ্যে দিয়ে দেব ধুন্দুল। আমি এখানে 2টা ধুন্দুল কেটে নিয়েছি। ডাঁটার মধ্যে ধুন্দুল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, শুধুমাত্র ডাঁটা এবং আলু রান্না করে নিতে পারেন, এটা যার যার পছন্দ। ডাঁটা ধুন্দুল একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ধুন্দুলটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। আর ধুন্দুলটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না, যেহেতু ধুন্দুলটা অনেক নরম একটা সবজি। ডাঁটাগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন যে পানিটা আছে পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ডাঁটাটা। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন ডাঁটাগুলো সমানভাবে সব দিকটাই সেদ্ধ হয়। এখন আমি এর মধ্যে আগে থেকে যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তরকারির সাথে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে দিয়েছি। এখন যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয়, তো আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে আমাদের গ্রাম অঞ্চলে রান্না করে আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইভাবে মাছের তরকারি রান্না করলে খেতে খুবই ভালো হয়। মশলাটা বেটে নিয়ে তারপরে এই তরকারিটা রান্না করা হয় আর এতে করে তরকারির টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম সময়ই মাছগুলো কষিয়ে তারপরে রান্না করি, মাঝে মধ্যে হয়তো হালকা ভেজে নেই। তবে যারা সবসময় ভাজা মাছ খেতেই পছন্দ করেন তারা চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন। মাছ সহ তরকারিটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা একেবারে পাতলা হবে না, একটু মিডিয়াম ঘন ঝোল হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি। আর ঝোলটাও অনেকটাই টেনে গিয়েছে। আলতো করে একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ডাঁটা দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি, একেবারে পাতলা না, মিডিয়াম ঘন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল গ্রাম্য স্টাইলের ডাঁটা দিয়ে মাছের ঝোল তরকারি। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।